বসবেন কি করে? না, কোরআনের মাহফিল আলোচনা চলছে, আমি মূল আলোচনায় যেই যাব সেই দেখবেন দুই একজন টুপটাপ টুপটাপ করে উঠবে। যে কোনা উঠবে বুঝতে বই কোনায় আওয়ামী লীগ, যে কোনা উঠবে বুঝতে বই কোনায় শয়তানের দালাল, যে কোনা উঠবে বুঝতে বই কোনায় কোরআনের মাহফিলে দুশমনরা আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের কর্মী। যেটা উঠবে তার ইতিহাস খুঁজে দেখবেন ওর বাপ দাদা 14 গোষ্ঠী ওই দলের লোক। এইবার ঠিক পাবেন যে কারা কারা ওঠে। কোরআনের আলোচনা শোনার পরেও যদি কোনো উম্মত কোরআনের মাহফিলে না বসে, বিশ্বাস করো কিয়ামতের দিন রাসূলের সুপারিশ কপালে জুটবে না, জুটবে না, জুটবে না। রাসূলের সুপারিশ কেমনে দরকার আছে? এই মুসলমান কথা বলে, রাসূলের সুপারিশ কেমনে দরকার আছে? যে ব্যক্তি রাসূলের নাম শোনার পরে দুরূদ পড়ে না সে ব্যক্তি বড় কৃপণ, সে ব্যক্তি বড় বখিল। সুতরাং আমরা এখন রাসূলের নাম নিয়ে শুরু করছি, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনগণের উপস্থিতি, এটা কি জিহাদির চেহারা দেখার জন্য এসেছেন? কি শোনার জন্য এসেছেন? সকলে মিলে এবার খেয়াল করে আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কার বক্তব্য? আমি কিসের থেকে তেলাওয়াত করেছি? সূরা তাওবার ২৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোরআনের আলোচনা যখন হবে, কোরআন যখন পড়া হবে, তুমি আমার বান্দা নবীর উম্মত চুপচাপ বসে বসে কোরআন শরীফটা শোনো। বিয়াদবি করো না, বিয়াদবি করো না, কপাল পুড়ে যাবে। যদি চুপচাপ বসে বসে শোনো, আশা করা যায় রহমত দিয়ে তোমারে ভরে দেওয়া হবে। তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে। নির্দেশটা কার? আল্লাহর হুকুম পালন করা সুন্নত, ওয়াজিব না মুস্তাহাব? মুসলমান বাঘের বাচ্চার মতন কথা বলবেন, আল্লাহর হুকুম পালন করা সুন্নত, ওয়াজিব না মুস্তাহাব? যদি ফরজ হয়, আমি কোরআন তেলাওয়াত করতেছি, ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়, এখানে কোনো মসলা আছে? জোরে বলেন মাসলা আছে? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই ফরজ তরক করতেছেন, ওয়াজ শুনতে এসে কবিরা গুনাহ নিয়ে বাড়ি যাওয়া যাবে না। গেটের লোকগুলো মানে শুনতে পাননি? ডাইন পাশে অনেক জায়গা পড়ে আছে, আবার বস্তি বললি চলে যায়, এক মহাজালা। ওই সে কোন পিসে এটা ওয়াজ করেছে দেখেছেন না আপনারা? যে ওই শ্রোতা উঠে যাচ্ছে মুরব্বী, পিসে তাকে একটু ভদ্র হয়ে বললেন, মুরব্বী মুরব্বী। এইটা গোটা বাংলাদেশে ভাইরাল, কথা বলে ঠিক না ঠিক? সুতরাং আমি আপনাদের চলে যেতে বলিনি, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ রহমত করবে। যারা দাঁড়িয়ে আছে তাদের মনে রহমতের দরকার নাই, যারা দোকানে আছে ওদের রহমতের দরকার নাই, যারা বাড়িতে বসে শুনতেছেন ওদের রহমতের দরকার নাই। রহমত কেবল আমাদেরই দরকার। আমাদের যাদের রহমতের দরকার, দোকানে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে খেয়াল করুন, যদি রহমতের দরকার হয় 1 ঘন্টা কোরআনের মাহফিলে এসে বসুন। হয়তো আল্লাহ পাক এই ওসিলায় করে আপনার জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করে দিতে পারে। আল্লাহ আমাদের জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। এবার চলুন কোরআনে যাই, এবার চলুন হাদিসে যাই। আল্লাহ রাসূল বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, যে দলের লোক হও না কেন, হতে পারো তুমি আওয়ামী লীগ, হতে পারো তুমি বিএনপি, হতে পারো তুমি জামাত ইসলাম, হতে পারো তুমি কওমি, হতে পারো তুমি তাবলীগ, হতে পারো তুমি চরমনাই, কিন্তু কোরআনের আলোচনার মজলিসে রাতের কিছুটা অংশ সময়, সেটা 0.5 ঘন্টা হতে পারে,
1 ঘন্টা সময় হতে পারে, যেখানে কোরআনের আলোচনা হবে ওই মজলিসে যদি আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকো, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক দান করবে, তোমারও আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দান করবে। ও ভাই, আমাদের কি সওয়াবের দরকার আছে ভাই? জাররা বোঝেন? জাররা, একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যতটুকু হয় সেইটারে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ গুনার কারণে অনেকেই জাহান্নামে যাবে, আর জাররা পরিমাণ নেকি বেশি হওয়ার কারণে অনেকেই জান্নাতে যাবে। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? বন্ধু যারা দাঁড়িয়ে আছেন তাদের আবারও বলতেছি, আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? যদি জান্নাতে যেতেই চান দয়া করে কোরআনের মাহফিলে বসুন, আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করুক। এবার আসুন, আমরা কিসের থেকে আলোচনা করার জন্য বসেছি? কোন সূরা? সূরা তাওবার কত নম্বর আয়াত? কয়টা আয়াত? একটা আয়াত। এবার আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু শাফিআম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। যেই ব্যক্তি আল কুরআনু শাফিআম মুশাফফা, এই কোরআন এমন একটা কিতাব কারোর পক্ষে সুপারিশ করবে আর কারো কিয়ামতের দিন কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশও করতে পারে, আবার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কি করতে পারে? নালিশও করতে পারে। কাদের পক্ষে সুপারিশ করবে? যারা কোরআনের মাহফিলে বসবে, কোরআন যারা শুনবে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালিত করবে, কোরআনকে যারা ইমাম বানাবে, কোরআনকে যারা সামনে রাখবে, কিয়ামতের দিনেই কোরআন তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমরা কি কোরআনকে সামনে রাখতে চাই না পিছনে রাখতে চাই? শিবগঞ্জের মুসলমানরা একটু খেয়াল করুন, দোকানের মুসলমানরা একটু খেয়াল করুন, কোরআন সামনে রাখবেন না পিছনে রাখবেন? তাহলে আপনার সামনে কি? মজলিসের উপরে যারা বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন, তাদের সামনেও কি? আমরা যদি কোরআনকে সামনে রাখি, কোরআনের আলোচনায় শেষ পর্যন্ত থাকি, কোরআন আমাদের টেনে কোথায় নিয়ে যাবে? আমান জালাহু খালফাহু। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন যখন সে চলতে থাকবে, কোরআন তাকে ধাক্কা দিয়ে খোদার জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আপনারা কোরআনকে কোথায় রাখবেন? সবাই মিলে খেয়াল করেন, কোথায় রাখবেন? তাহলে সামনে যদি রাখেন, এখন আমরা এখানে বসে আছি, যদি কেউ মঞ্চের থেকে উঠে চলে যায়, তার পিছনে পড়বে কি? এবার ওই প্রথম গেট দিয়ে যারা বাহির হবে তাদের পিছনে পড়বে কি? তাহলে কোরআন যদি কেউ পিছনে রাখে, ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন তো, কোরআনের কথা সত্য না মিথ্যা? আজিজুল ইসলামের কথা, আমির হামজার কথা মিথ্যা হলেও হতে, কিন্তু কোরআনের হাদিসের কথা তো মিথ্যা হয় না। সেই কোরআন বলতেছে, যারা আমাকে পিছনে রেখে চলে যাবা, কিয়ামতের দিন আমি ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং আজকের এই বিশাল জনতার কাছে আমার দাবি, যতক্ষণ কথা শেষ না হবে ততক্ষণ এই ময়দান ছেড়ে কোরআনকে পিছনে রেখে যাওয়া যাবে না। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? কারা কারা একমত? 2 হাত উঁচু করে দেখান। যারা থাকবেন তারাই হাত উঁচু করবেন, যারা থাকবেন না হাত উঁচু করার দরকার নেই। যারা থাকবেন তারাই হাত উঁচু করবেন, যারা থাকবেন না তাদের হাত উঁচু করার দরকার নাই। আমি কিছুক্ষণ পরে মূল আলোচনায় যাবো, আর আপনি ফুটপাত করে উঠবেন তা হবে না। 12টা পর্যন্ত থাকাই লাগবে, 12টা পর্যন্ত থাকাই লাগবে। সবাই রাজি আছেন তো? এবার সবাই হাত উঁচু করে বলেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আচ্ছা, আপনার পাশে কোন লোকটা হাত উঁচু করেনি, সেই লোকটা উঁচু করে দেখাইলে, হুজুর এই লোকটা হাত উঁচু করেনি, সেই লোকটা ধরেন তো উঁচু করে। তাহলে সবাই হাত উঁচু করেছে না? কিসের জন্য? আমরা কি শুনবো আর আমি কি বলবো? আপনি ওয়াদা করেছেন, আমি ওয়াদা করেছি, আমার চেয়ারম্যান ওয়াদা করেছে। যদি ওয়াদা খেলাফ কেউ করি, কি হবো? মুনাফিক হয়ে বাড়ি যেতে রাজি? বাড়ি যেতে রাজি না। আমি আপনাদের কাছে টাইম বেঁধে দিচ্ছি, 12টা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ।
সেটা পরে, কিন্তু 12টা পর্যন্ত আমার নির্ধারিত টাইম। আমার আজকের দিনে দাওয়াত দেওয়া কত তারিখ? 17 তারিখ, শেষ হতে 12টা পর্যন্ত সময়। তারপরে 12টার পরে গেলি কোন তারিখ? আমি 18 তারিখে দাওয়াত দেইনি তো ভাই। সুতরাং আমার নির্ধারিত দিন পর্যন্ত আপনার থাকা লাগবে। আপনি এসেছেন 17 তারিখে মাহফিল শুনতে, কথা বলে ঠিক না ঠিক? 17 তারিখ পর্যন্ত থাকা লাগবে। তারপরে যদি 2-5 মিনিট কম বেশি হয় সেটা নিজেরা আলোচনা করে ভাগ বাটোয়ারা করব। তবুও 12টার আগে কেউ ময়দান ছেড়ে দেব না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও ফিরে চাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন। এ জাতীয় কাফের আমাদের বাংলাদেশে এখন আছে কিনা জানি না, কিন্তু 100 দিন আগে ছিল। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস 3 মাস 10 দিন ক্ষমতা, পরে তিনি 100 দিনের মাথায় ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে। 100 দিন আগে এমনও কাফের মুশরিক ছিল, আল্লাহর কোরআনের আলোচনা করতে দিত না। আর শুধু বলতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরাও তো খেলা করার জন্য প্রস্তুত ছিলাম, কথা বলে ঠিক না ঠিক? অথচ ওরা আমাদের খেলা করতে দেয়নি। আমরা খেলা করতে তৈরি ছিলাম না। শেখ হাসিনা পালাই যাক, এটা আমরা চাইনি। আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়ে জনগণ যারে পাশ করাবে সেই ক্ষমতায় যাক। আমরা চাইছিলাম আপনি দেখে দেশে থাকুন, সুষ্ঠু নির্বাচন হোক। আল্লাহ বলল তোমরা চাইলে সুষ্ঠু নির্বাচন, ও নির্বাচনের পথ বন্ধ করার জন্য বিএনপির নামে মামলা দিয়েছে, ও নির্বাচন বন্ধ করার জন্য জামাত ইসলামের নামে মামলা দিয়েছে, ও নির্বাচন বন্ধ করার জন্য আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় নাই, ও নির্বাচন বন্ধ করার জন্য সাঈদীর জানাজা বন্ধ করেছিল। আর আমি আল্লাহ পাশাই লাঠি মেরে ভারতে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। হয়েছে তাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিএনপি জামাতের ভাইরা মনে করেছিলাম এই নব্য যুগের নব্য ফেরাউন না মরা পর্যন্ত দেশের কোনো কাজকর্ম আর করা যাবে না। অনেক বিএনপি জামাতের ভাইরা খানিকটা হোপলেস কে ঘরে বসেছিল। যখনই আমরা ময়দান ছেড়ে দেওয়ার নিয়ত করলাম, আল্লাহ পাক তখন কোথা থেকে একদল আবাবিল পাখির মতন ছোট্ট ছোট্ট বাচ্চাদের রাজপথে নামাইয়া দিল। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র, হাই স্কুল পড়ুয়া ছাত্র, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, প্রাইমারি স্কুল পাশ করা ছাত্ররা
ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের কোল থেকে ছুটে আসলো রাজপথে, মিছিল করলো সংস্কারের পক্ষে। এক পর্যায়ে এই নব্য যুগের ফেরাউন ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা টার্গেট নিয়েছি 18 কোটি মানুষের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে, এই 3.5 বডির ভিতরে যতক্ষণ রূহ থাকবে, ততক্ষণ এই বাংলার মাটিতে ওই স্বৈরাচারদের আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। ছাত্র সংগঠনকে বাজেয়াপ্ত করা হয়েছে, খুব তাড়াতাড়ি পুরো সংগঠন বাজেয়াপ্ত হওয়া। যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর বিচার হয়েছিল, যে ট্রাইব্যুনালে আব্দুল কাদের মোল্লার বিচার হয়েছিল, যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীর বিচার, জামাত নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দের বিচার হয়েছিল, সেই ট্রাইব্যুনালে নতুন করে সাজানো হয়েছে। ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করে বাংলার জনগণ ফাঁসি কার্যকর করে ছাড়বে 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 ছাড়বে। আমার ভাইরা চলুন তাহলে কোন সূরা, কত নম্বর আয়াত? 24। তওবা আরবি শব্দ, মদিনা অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই সূরা তওবার 129টা আয়াত, 16টি রুকু, 129টা আয়াতের ভিতর থেকে আমাদের আলোচনাকৃত আয়াত হলো একটা। কয়টা? আল্লাহ বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া হে নবী আপনি বলুন, ধর্মের কাজ যদি করতে যাও, ধর্মের কাজে বাধা হতে পারে তোমাদের পিতারা। কারা বাধা হতে পারে? পিতারা বাধা হতে পারে। এরপর আল্লাহ বললেন, পিতারা শুধু বাধা হয় না, সন্তানেরাও বাধা হতে পারে। শুধু সন্তানেরা বাধা হয় না, ভাইয়ের কাজে ভাই বাধা হতে পারে। শুধু ভাই বাধা হয় না, স্বামীর কাজে স্ত্রীও বাধা হতে পারে। শুধু স্ত্রী বাধা হয়ে ক্ষান্ত হয় না, আশিরাতুকুম তোমাদের দল, তোমাদের গোত্র, তোমাদের সমাজ, তোমাদের বংশ, তোমাদের কাজে বাধা হতে পারে। তাহলে কয়টা বাধার কথা আল্লাহ বললেন? 5টা। 1 নম্বর বাধা কে? বাবা। 2 নম্বর বাধা কে? সন্তান। 3 নম্বর বাধা কে? ভাই। 4 নম্বর বাধা কে? স্ত্রী। 5 নম্বর বাধা হলো নিজের বংশ বা গোত্র, সর্দার বংশ, মোড়ল বংশ, গাজী বংশ। এইরকম অনেক বংশের লোক ধর্মের কাজে বাধা হতে পারে। আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আজ আমরা দেখি ছেলে দিনের কাজ করে, ছেলে সংস্কার আন্দোলনের পক্ষে, বাবা আছে কালো কোট পরে। বাবা কয়, খবরদার, শিবগঞ্জের মাটিতে মিছিল করতে যাবি না, তাহলে আমার চাকরি চলে যাবে। তাহলে বাবার চাকরির জন্য ছেলেকে ময়দানে নামতে দেয় না, এমন বাবা আমার এই সমাজে আছে না নাই? আপনার শিবগঞ্জে আছে না নাই? আমার ভালোই মনে আছে, শিবগঞ্জের মাটিতে একবার মাহফিল করে যাওয়ার পর পরবর্তী মাহফিল আমার করতে দেবে না, তাই শিবগঞ্জের মাটিতে কিছু যুবক আমার বিরুদ্ধে মিছিল বের করেছিল। সেই যুবকদের বলি, ও যুবক, তুমি আজিজুল ইসলাম জিহাদের বিরুদ্ধে মিছিল করনি, তুমি স্বয়ং আল্লাহর কোরআনের বিরুদ্ধে মিছিল করেছ। কারণ আমি কি শিবগঞ্জে নির্বাচন করতে চেয়েছিলাম? আমি কি শিবগঞ্জের এমপি অথবা চেয়ারম্যান হতে চেয়েছি? আমার চেয়ারম্যান হবে আব্দুল গফুর ভাই।
আগেও চেয়ারম্যান ছিল, এবারও যেন আল্লাহ মুখ উজ্জ্বল করে ফুলের মালা পরে যেন আমাদের মাঝে আসার তৌফিক দান করে। এনারাই হবে নেতা। আমরা তো নেতা হওয়ার জন্য আসি না, আমরা কিসের দাওয়াত দেওয়ার জন্য আসি? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য আসি? তোমরা সেই কোরআনের বিরুদ্ধে অ্যাকশনে গেলে, সুতরাং তোমরা পার্টির বিরুদ্ধে অ্যাকশনে যাও নাই, দলের বিরুদ্ধে অ্যাকশনে যাও নাই, তোমরা অ্যাকশনে গিয়েছো স্বয়ং আল্লাহর কোরআনের বিরুদ্ধে। তাহলে বাবা শত্রু হতে পারে না? পারে না? বলুন তো, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল? আজর। আজর কি ধর্মের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধর্মের কথা বলতে শুরু করলেন, পিতা তার বিপক্ষে অবস্থান নিল। পিতা বলল ধর্মের কথা বলা যাবে না, নমরুদি আমাদের খোদা। সেই খোদার খোদা আমাদের দেশে কিছু লোক মাথা উঁচু করে দিয়ে দাঁড়াইছিল, ওনারাও খোদা হবে। যদি বলেন হুজুর কোথায় পাইলেন, বলুন তো আল্লাহ হতে গেলে কয়টা জিনিস লাগে? আল্লাহ হতে গেলে 4টা জিনিস লাগে। যারা ফেরাউন বলেছিল আমি আল্লাহ হব, ঠিক হামান বলল আল্লাহ হতে গেলে 4টা জিনিস না করলে আল্লাহ হওয়া যাবে না। কয়টা কয়টা কয়টা? ফেরাউন বলল সেটা কি কি? ঠিক হামান বলল যদি আপনি আল্লাহ হতেই চান, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন, কারণ ধর্মীয় শিক্ষা চালু থাকলে আল্লাহ হওয়া যায় না। ফেরাউন বলল ধর্মীয় শিক্ষার সঙ্গে আল্লাহ হওয়ার সম্পর্ক কি? কয় তাওরাত জব্বুর ইনজিলের আলোচনা চলবে আর আপনি আল্লাহ হবেন। ওই তাওরাত জব্বুর ইনজিলে প্রমাণ আছে কে আল্লাহ আর কে আল্লাহ হতে পারে না, সুতরাং আল্লাহ হতে পারবেন না। ফেরাউন বলে দিল কোন বাচ্চারা যেন ধর্মীয় শিক্ষা শিখতে না পারে। তাহলে ফেরাউনের সর্বপ্রথম কথা ছিল ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। আমাদের বিগত সরকারও চাইছিল ধর্মীয় শিক্ষা না, শিক্ষাটাই বন্ধ করে দাও। চাইনি 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 চাইনি, সব জায়গায় ছিল অটো পাস। নেতারাও ছিল অটো পাস, শিক্ষাও ছিল অটো পাস। কথা বলেন কথা বলেন কথা বলেন। সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা সঠিক না ঠিক? সেই শিক্ষা বিশেষ করে ধর্মীয় শিক্ষা তারা বন্ধ করতে চেয়েছিল। এরাই চাইছিল ফেরাউনের সুন্নাত চালু করতে। যারা ফেরাউনের সুন্নাত চালু করার জন্য ধর্মীয় শিক্ষা বন্ধ করতে চেয়েছিল, এরা ফেরাউনের গোষ্ঠী, এরা মুসলমানের গোষ্ঠী হতে পারে না। ধর্মীয় শিক্ষা বইটি দেবতার ছবি, ইসলাম ধর্ম শিক্ষা বইটি কিসের ছবি? দেবতার ছবি। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি হইল রাবেয়া বস্রীর ছোট বোন। উনি মাঝে মাঝে যেয়ে বলতেন নামাজ ছাড়া সকালবেলা আমার আর কিছু ভালো লাগে না। আর নেতা কর্মীরা বলতেন আমাদের প্রধানমন্ত্রী এত নামাজি যে সকালবেলা উঠে পর যায় নামাজ খোঁজে। তারপরে কি বলে, কোরআন তেলাওয়াত করে আমাদের প্রধানমন্ত্রী কাজ শুরু করে। ও বাবা, ওদের বাগ বাগানি দেখে